আজকে আমরা জানব যে বাউল শিল্পী যারা আছে বাংলার জমিনের মধ্যে তাদের বেশ কিছু কুকীর্তি সম্পর্কে। যেমন বেশ কিছুদিন আগে আমরা দেখেছি, আমাদের নজরে আসছে যে বাউল শিল্পীর আবুল সরকার নামে এই ব্যক্তি লালন শাহ মাজারে সেখানে বসে মদ গাঁজা ইত্যাদি খায়, এগুলোর সাথে সে জড়িত অনেক আগ থেকে। এবং তারা মানুষকে অনেকভাবে ধোঁকা দেয়। বেশ কিছুদিন আগে আমরা আবার যখন তাদের এই সমস্ত কুকীর্তিগুলো ভাইরাল হওয়া শুরু করেছে, তখন কয়েকদিন আগে একটা মেয়ে সে বলেছিল তাদের কাছে যারাই গান শেখার জন্য যাবে আগে নাকি তাদের সাথে তারা মেলামেশা করতে হয়, নচেত তারা কখনো গান শিখতে পারে না। এই বিষয়ে মেয়েটা বিশাল বড় একটা বিস্তারিত অনেক বড় হিস্টোরি সে বলেছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কালো গ্লাস ওয়ালা মাইক্রোবাসে করে তাকে এক অপরিচিত জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এগুলো সে বলেছে। এই বাউল শিল্পীর যারা আবুল সরকার কয়েকদিন আগে আমাদের আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে যে আল্লাহ পাক নাকি সবার আগে আরশ সৃষ্টি করেছেন, সবার আগে মানুষের রূহ সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে সে বিভিন্ন ভাবে সে আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা তাকে উচিত শিক্ষা দিয়েছে এবং তাদের যে সমস্ত কাজ কারবার তারা হলো আধ্যাত্মিক নিয়ে তারা গবেষণা করে, মানুষের বডি নিয়ে তারা গবেষণা করে। এই জন্য তারা মানুষের বডির কোনো কিছুকে তারা ফেলে দেয় না, বরং সবকিছু তারা খেয়ে ফেলে। শিল্পীদের যে খাবারের মেনু আছে, তারা মানুষের বডি থেকে কোনো কিছুই তারা ফেলে দেয় না, তারা রাখে কি, তারা সেখানে মানুষের যে মলমূত্র আছে সেগুলোকে তারা ভক্ষণ করে এবং মানুষের ভিতর থেকে যে বীর্য বের হয় এটাও নাকি তারা বিভিন্ন আটার সাথে মিশ্রণ করে তারা এগুলা ভক্ষণ করে। এমনকি কুমারী মেয়ে যারা আছে তাদের মাসিকের যে রক্ত আছে সে রক্ত পর্যন্ত নাকি তারা ভক্ষণ করে। নাউজুবিল্লাহ, কেমন জঘন্য কথাবার্তা, যেগুলো কখনো কোনো মানুষ করতে পারে না। ওদেরকে তো মুসলমান তো দূরের কথা, তাদেরকে আমরা তো মানুষই মনে করি না যারা এই সমস্ত নাপাক জিনিস খায় ভক্ষণ করে। এদেরকে এরা তো কখনো মানুষের কাতারেই পড়তে পারে না। হাইওয়ান জানোয়ারও তো এরকম কখনো করে না, তারা কুকুরের চাইতেও তো নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন যারা সঠিক নিয়ম মেনে চলবে না, বালহুম আদল, তারা হলো নিকৃষ্ট, যে হাইওয়ান জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। কাজে সেটাই তো এখন প্রমাণিত হচ্ছে এই বাউল আবুলদেরকে দেখলেই। তারা নামাজ রোজা ইত্যাদি কখনো মানে না, তারা মনে করে যে মানুষের ভিতরে যে আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে যদি মানুষ সামনের দিকে চলতে পারে, মনে মনে নাকি মানুষের